হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়ার্ড ক্রিয়েট অ্যান্ড ইউজ বিল্ডিং ব্লকস ইন এমএস ওয়ার্ড, বিল্ডিং ব্লকস অর্গানাইজার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের মধ্যে বিল্ডিং ব্লকস কিভাবে তৈরি করতে হয় এবং ব্যবহার করতে হয়। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বিল্ডিং ব্লকসের বিষয়টা করার জন্য আমরা কুইক পার্টসে আসবো। আসার পরে এখন আমরা যে বিষয়টা করব, তো করার জন্য আমরা এই যে আমাদের এই বিল্ডিং ব্লকস থেকে আমাদের বিষয়টা এখন করব। এর আগে আমরা আমাদের যে বিষয়টা বিল্ডিং ব্লকস করব সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ধর আমরা আমাদের এখান থেকে ইটার মধ্যে একটা কালার দিয়ে নিলাম। ধর আমরা এদিকে এসে একটা কালার দিয়ে নিই, তাহলে বিষয়টা করতে একটু সুবিধা হবে। লেখার সাইজটাও একটু বড় করে নিলাম। ব্যাস, এখন আমি ধরো আমার এই লেখাটা আমরা আমাদের এখন এই ইনসার্ট মেনুতে এসে কুইক পার্টসের মধ্যে এই লেখাটা আমরা কি করব, অ্যাড করব, যেন আমরা আমাদের কোনো প্রয়োজন হলে কুইক পার্টস থেকে আমরা নিতে পারি। সেজন্য আমি এখন আমাদের ধরো এই লেখাটা সিলেক্ট করে আমি যদি কুইক পার্টসে আসি, আসার পর এই সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি অপশনটা আমরা ক্লিক করব। করার পর আমরা কী নামে সেভ করব এটা দেখায় দিলেই হবে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দেওয়া আছে, তোমরা যেই নামে করতে চাও সেট করতে চাও করতে পারো। আমি ধরো এখান থেকে দিলাম ইচ্ছে ঢাকা মেডিকেল, ইচ্ছে ঢাকা মেডিকেল দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই নামে সেভ করব এবং আমরা নেমের পর গ্যালারি কিসের মধ্যে হবে, কুইক পার্টস। তো এটা সিলেক্ট করা থাকবে এবং ক্যাটাগরি আমাদের ঢাকা মেডিকেল কলেজ দেওয়া আছে। তোমরা জেনারেল আরও বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, এগুলো দ্বারা তোমরা করতে পারো। আর যদি তোমাদের নিজেদের মতো ক্যাটাগরি তৈরি করে নিতে চাও, তাহলে এই যে আমাদের এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে এসে আমাদের নিজেদের একটা ক্যাটাগরি তৈরি করে নিলেই হবে। তো আমি ধরো আমার নিজের একটা ক্যাটাগরি তৈরি করে নিই। আমি ধরো আমার যে কোনো একটা নামে আমরা ক্যাটাগরি তৈরি করি। আমি ধরো আমাদের ঢাকা নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম। ব্যাস, ক্যাটাগরি আমি ধরো দিলাম আমাদের ঢাকা মেডিকেল। ব্যাস, এই নামে একটা এই ধরো ক্যাটাগরি তৈরি করলাম। করার পরে এখন আমি ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি আবার ওকে দিই, আগেগুলো সব ঠিক থাকবে। তোমার চাইলে ডিসক্রিপশন এগুলো দিতে পারো। এখন আমি যদি ওকে দিই, ব্যাস বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা ধরো কন্ট্রোল দিয়ে নতুন একটা ডকুমেন্ট নেই। নেওয়ার পরে এই সেম লেখাটা আমি যদি এদিকে আসি, আমাদের এই ডকুমেন্টে আসি, এই সেম লেখাটা ধরো আমাদের এই কোন ডকুমেন্টের মধ্যে আমাদের প্রয়োজন পড়লো, মানে কোনো ডকুমেন্টের মধ্যে এই লেখাটা প্রয়োজন পড়লো। তো প্রয়োজন পড়লে এখন আমাদের কিন্তু আবার এটা লেখা নিতে হবে। আমাদের জানো এখানে এটা আমাদের না লেখা লিখলে আমাদের তো অনেক সময় লাগতে পারে। সেজন্য আমি ইনসার্ট মেনুতে এসে এই কুইক পার্টসে যারা সেভ করে রাখছিলাম, এদিকে আসলে কিন্তু কুইক পার্টসে এই যে আমাদের ঢাকা মেডিকেল নামে একটা করছিলাম, এই যে আমরা এখান থেকে এই যে আমাদের কিন্তু ঢাকা মেডিকেল নামে আমরা কিন্তু একটা অ্যাড করে নিছিলাম এবং আমরা এটার নাম এই যে আমরা যেটা করছি সেটার নাম আমরা দিছি সেভ। আমাদের যে লেখাটা সেভ করছি সেটার নাম দিছি, এটা নাম চলে আসছে আমাদের ইচ্ছে ঢাকা মেডিকেল। এই লেখাটা যদি এখন ক্লিক করি, এদের ক্লিক করলাম, এটা কিন্তু এদিকে চলে আসলো। এখন আমরা যা লিখবো লিখতে পারি। এখন আবার আমি এখানে আসার পরে এই যে আমরা আমাদের ঢাকা মেডিকেল, এটা আমাদের একটা আমাদের এখান থেকে, ব্যাস এটা আমরা এভাবে করতে পারি। ব্যাস এভাবে যখন করলাম, এখন কিন্তু এটা আমরা আমাদের এই কুইক পার্টসের মধ্যে সেভ করে দিলাম। এভাবে আমরা দেখলাম কিভাবে করতে হয়। এখন আমি যদি কোনো এই যে আমরা ধরো টেক্সট, এই যে একটা টেক্সট আমরা ধরো এই টেক্সটটা আমি ধরো সেভ করব। তো কুইক পার্টস সাইজটাতে আমরা এই যে আমরা এখন এই যে বুল আমাদের দেওয়া আছে কি এই আমাদের সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এখানে ক্লিক করা। আবার সেম আমাদের কুইক পার্টস গ্যালারির মধ্যে অ্যাড করতে পারি। আমি ধরো এখানে হসপিটাল ব্যাস লিখে দিলাম, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নামে এটা আমরা করবো, সেভ করবো। তো আমরা কুইক পার্টসের মধ্যে করবো, কোথায় করব, আমি ধরো এখান থেকে আমাদের কুইক পার্টসের মধ্যেই করবো। পর আমরা এখান থেকে ক্যাটাগরি কি থাকবে, ক্যাটাগরি ঢাকা মেডিকেল যেটা করলাম সেটা থাকবে। এগুলো সব তোমরা দেখিয়ে দিলেই হবে। ওকে দিলাম, ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি আমাদের একটা নতুন ডকুমেন্ট নেই বা আমরা এই ডকুমেন্টে আসার পর এখন আমি যদি কুইক পার্টসে আসলে এই যে আমাদের এই ঢাকা মেডিকেলের মধ্যে আমাদের এই যে ঢাকা মেডিকেল
কলেজ হসপিটাল নামে এই লেখাটা চলে আসলো, দিলাম। এই ধরো লেখাটা কিন্তু এদিকে হয়ে গেল। এর আগে আমরা যেটা করছি, এই যে আমাদের ইচ্ছে ঢাকা মেডিকেল, এটা কিন্তু আমরা এই যে এইটার মধ্যে চলে আসলো। ব্যাস এই যে আমরা দেখলাম এভাবে বিষয়টা আমরা করতে পারি। এখন এটা দেখলাম, এখন আমি ধরো আমরা পুরো একটা প্যারাগ্রাফই আমরা নিয়ে আসবো ওদিকে। আমরা পুরো একটা প্যারাগ্রাফ করার জন্য বা আমি ধরো আমরা ধরো এই দুইটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, করার পরে এই দুইটা সিলেক্ট করার পর কুইক পার্টসে আসি। এখন সেভ সিলেকশন, এখানে আসলাম, দিস হসপিটাল নামে ধরো আমরা সেভ করব, আমাদের দিস হসপিটাল ইচ্ছে, ব্যাস এই নামে সেভ করব। এখন আমাদের কুইক পার্টসে আর আমরা যে জায়গায় করতে চাই, বা আমি যদি ক্রিয়েট নিউ গেল আমাদের এখানে দেই, ব্যাস আমাদের এখানে ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে এখন আমরা কি ক্যাটাগরি আমরা একটা নেম দিতে পারি চাইলে। আমি ধরো দিলাম আমাদের ইচ্ছে, দিলাম ইচ্ছে অল কন্টেন্ট, ব্যাস দেওয়ার পর এখন আমি আমাদের ওকে দিই, ব্যাস এই ক্যাটাগরির মধ্যে আমরা আমাদের থাকবে, ওকে দিই, ব্যাস হয়ে গেল। এখন আমি যদি এদিকে আসি, আসার পর আমি এখন কি করব, এই ডকুমেন্টে আসবো। এখন ওই লেখাগুলো আমাদের খুবই প্রয়োজন, এখন তো আর লিখতে হবে না, আমরা তো কুইক পার্টসের মধ্যে সেভ করছি। এখন এদিকে আসা আমরা আমাদের এটা কিন্তু ঢাকা মেডিকেল ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যে দুইটা আমরা করছি সেই দুইটা আমাদের এখানে সেভ করছি, যে দুইটা এটা চলে আসছে। কিন্তু আমি ইচ্ছে অল কন্টেন্ট নামে করছি, সেটা কোথায়, ইচ্ছে অল কন্টেন্ট। আমি যদি আস্তে আস্তে নিচ দিকে আসি, আস্তে আস্তে আমরা নিচ দিকে আসি, এই যে ইচ্ছা কন্টেন্টের মধ্যে আমরা যেটা করলাম এই যে চলে আসলো। এখন আমি যদি ক্লিক করি, এই দেখো আমাদের লেখাগুলো চলে আসলো এভাবে। তো এই যে এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি, ব্যাস এই বিষয়গুলো আমরা এভাবে লেখাগুলো আনতে পারি। ব্যাস আনার পরে আমি এখন দেখলাম যে আমি যদি এখন এই যে কুইক পার্টসে আসি, আসার পর আমরা দেখলাম কিভাবে এই বিষয়গুলো এভাবে করতে হয়। করার পরে এখন আমি ধরো আমাদের এইভাবে না করে আমি ধরো একটা লেখা দ্বারা সিলেক্ট করলাম, ব্যাস আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম। করার পর এখন আমি এই কুইক পার্টসে আসি, আসার পরে এখন আমি যদি সেভ সিলেকশন কুইক পার্টসে আসি, আমি কিন্তু যে নামে আমরা করি না কেন, আমরা কিন্তু এই কুইক পার্টসের মধ্যে আমি যেই নামে করি এবং যেই ক্যাটাগরিতেই করি, কিন্তু আমি যখন এদিকে আসবো আমরা কিন্তু কুইক পার্টসের মধ্যে বিষয়টা করছি। আমি যদি অটো টেক্সে আসি, অটো টেক্সের মধ্যে আমরা করতে পারি, আমরা চাইলে বিব্লিওগ্রাফিক্সের মধ্যে করতে পারি, কভার পেজ এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। আমি ধরো এখন আমাদের তোমরা কুইক পার্টসের মাধ্যমে দেখলাম কিভাবে করতে হয়। এখন আমি যদি আমাদের এখানে যে এইদিকে আসি অটো টেক্সট দিই, অটো টেক্সের মাধ্যমে করবো, সেটা দেওয়ার পরে এখন আমি এভাবে থাকলো, আমরা ওকে দিই, ব্যাস হয়ে গেল, সেভ হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি আমরা আমাদের এখানে এদিকে আসি, আসার পরে এটা আমরা অটো টেক্সট হিসাবে করবো। অটো টেক্সট কেমন, আমি যদি যে আমাদের কোথায় দেওয়া আছে আমরা অপশনটা একটু দেখি, অটো টেক্সট অপশনটা কোথায়। আমি যদি কুইক পার্টসে আসি, এই অটো টেক্সটের মধ্যে এই আমরা আমাদের এখানে এই জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা দিছি। জেনারেল ক্যাটাগরির মধ্যে আমি তো দেখলামই কিভাবে আমরা এখানে তৈরি করে করতে পারি, এবং এখন আমি দেখাইলাম কিভাবে এই জেনারেল ক্যাটাগরির মধ্যে এই করতে পারি। এখন আমি আমাদের এখান থেকে আমরা এই দিকে আসি, অটো টেক্সে আসি, আমরা কোনটা করলাম, আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নামে আমরা বিষয়টা আমাদের করছি, ঢাকা মেডিকেল কলেজ নামে সেভ করছি। এই যে আমাদের ঢাকা মেডিকেল কলেজ নামে যেটা আমরা সেভ করছি এখানে চলে আসলো। আমি কিন্তু ক্লিক করে নিয়ে আসতে পারি, কিন্তু অটো টেক্সের সুবিধাটা কি, আমি ধরো এখানে একটু আসি, আমি এই অটো টেক্সে আসি, এই ঢাকা মেডিকেল কলেজ। এখন আমি যদি আমরা শুধু ঢাকা লিখি, ঢাকা লিখলে এই ধরো আমাদের অল্প একটু লিখছি, এই দেখো আমাদের এরকম চলে আসছে। এখন বলছে এন্টার প্রেস করতে, এন্টার প্রেস করে প্রেস করলে সবগুলো চলে আসলো, আর আমাদের কষ্ট করে লিখতে হলো না। এটাই হচ্ছে এই বিষয়টা, আমাদের অটো টেক্সের সুবিধাটা। ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে করতে হয়। অটো টেক্সের পরে এখন আমি ধরো এখানে আসি, ধরো এই যে এই ডকুমেন্টে আসি, আসার পর আমি এখানে ধরো আর কোন লেখা, আমি ধরো আমাদের কিন্তু অনেক লেখা আছে, আমি এদিক থেকে ধরো এই লেখাটুকু, এই ধরো আমাদের এই প্যারাগ্রাফটুকু আমি সিলেক্ট করলাম। তারপর আবার আমরা কুইক পার্টসে আসি, ব্যাস কুইক পার্টসে আসার পরে এখন আমি আমাদের ধরো এই সেভ কুইক পার্টস গ্যালারিতে আসি, আসার পর এখন আমি ধরো কুইক পার্টসে আসি, আসার পর আমি কিন্তু এখন কুইক পার্টসের পর আমরা অটো টেক্সট দেখলাম, অটো টেক্সটের পর আমি বিব্লিওগ্রাফি দেখতে পারি, কভার পেজ আরো বিষয় দেওয়া আছে এখান থেকে করতে পারি। এখন আমি ধরো কভার পেজে করবো, তা আমি কিন্তু এই কুইক পার্টসে এসে আমি যদি এখন কভার পেজ দেখাই দিই তাহলে কিন্তু বিষয়গুলো অটোমেটিক হয়ে যাবে, কিন্তু ছিল আমাদের কুইক, আমাদের এখান থেকে আর কি যেটা দেখাইছে কুইক পার্টস, কিন্তু এখন আমাদের কভার পেজ দেখাই দিলাম। আমি কিন্তু এভাবে এখান থেকে কুইক পার্টস থেকে গিয়ে সেভ করতে পারি। তাছাড়াও আমি যদি এই যে আমাদের কভার পেজ আছে, এই যে এখানে আমি যদি আসি, আসলে এখন আমাদের ধরো এরকম আছে,
থাকার পর এখন আমি ধরো এখানে আসলে এই যে আমাদের দেওয়া আছে সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, এখান থেকেও কিন্তু বিষয়গুলো আমরা করতে পারি। বিষয়টা করার জন্য এভাবে আমরা লেখা সিলেক্ট করে না করে আমি ধরো কন্ট্রোল এম দিয়ে নতুন একটা ডকুমেন্ট দিলাম, নেওয়ার পর কভার পেজে এসে আমি ধরো এখান থেকে একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা কভার পেজ ধরো নিলাম, এই কভার পেজটা নিলাম। নেওয়ার পর এখানে আমি ধরো ডকুমেন্ট টাইটেল লিখে আমি ধরো লিখলাম ইচ্ছে অনলাইন সব, ব্যাস ইচ্ছা অনলাইন সব লেখার পরে এখন আমি ধরো এই বিষয়টা আমরা আমাদের কভার পেজের মধ্যে করব। এখন সেভ করার জন্য আমি বলছিলাম কিন্তু এই কুইক পার্টস আইসা আমাদের বিষয়টা করার আগে আমি ধরো লেখাটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এই ধরো আমরা একটু বাইরে কাজটা রাখি, আমি যদি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, এখন কুইক পার্টস আইসা বলছি আমরা সিলেকশন, এখান থেকে আমরা কিন্তু করতে পারি সেভ। তাছাড়া আমি কভার পেজ আসলে এই সিলেক্ট করার পর এদিকেও কিন্তু দেওয়া আছে কভার পেজের, যেহেতু করবো কভার পেজের মধ্যেও দেওয়া আছে সিলেকশন টু কভার পেজ গ্যালারি। এখন আমি যদি এটা দিই এখন ডাইরেক্ট কিন্তু আগে কিন্তু কুইক পার্টস আসতো, কিন্তু এখন আমাদের কভার পেজ করার কারণ ডাইরেক্ট এই যে কভার পেজ চলে আসছে আর আমাদের ক্লিক করে দিতে হইলো না। এখন আমি যদি কভার পেজ আমরা করতে চাই, এটা আমাদের ধরো কভার পেজে কি নামে করতে চাই, আমি ধরো ইচ্ছে অনলাইন সব নামে করতে চাই। এখন এটা কি আমরা জেনারেলের করব নাকি আমরা আমাদের কোথায় করব? এখন আমি ধরো এখানে কিন্তু আমরা অনেকটা ক্যাটাগরি দেওয়া আছে, দিকে 3টা ক্যাটাগরি। আমি নিউ ক্রিয়েট ক্যাটাগরিতে আমি ধরো এখান থেকে একটা নতুন ক্যাটাগরি আমাদের করে দিই। এখন আমি ধরো এখানে দিলাম ইচ্ছে অনলাইন, ইচ্ছে অনলাইন সব নামেই ধরো আমি এই নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম ABC, ব্যাস এই নামে একটা ক্যাটাগরি তৈরি করার পর আমরা এখন ওকে দিই, ব্যাস এখানে এই নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন আমি আমাদের ডিসক্রিপশন কি লাগবে করতে পারি, এখন আমরা ডাইরেক্ট যদি আমরা ওকে দিই ব্যাস হয়ে গেল। এখন আমি আমাদের নতুন একটা ডকুমেন্ট নিয়ে ধর আমরা এই ডকুমেন্টটাই করি, আমাদের এখান থেকে ধরো সিলেক্ট করে আমি নতুন একটা ডকুমেন্টই নেই, নেওয়ার পর এখন আমাদের ধরো এই সেম কভার পেজটা এখানে প্রয়োজন পড়লো। এখন ইনসার্ট মেনুতে এসে আমি এখন যদি কভার পেজে আসলে আমি এখন এখান থেকে যদি আমরা একটু দেখি কোন জায়গায় দেওয়া আছে, আমি কিন্তু একটা ক্যাটাগরি তৈরি করে নিয়েছিলাম আমাদের ইচ্ছে অনলাইন শপ ABC নামে। আমি যদি একটু নিচ দিকে আসি, আমি দেখি ক্যাটাগরিটা কোন জায়গায়, আমি একটু নিচ দিকে আসি, এই আমি যদি আসি এই যে আমাদের এখান থেকে ক্যাটাগরিটা চলে আসছে ইচ্ছে অনলাইন শপ ABCD নামে। আমরা যে ক্যাটাগরিটা তৈরি করলাম এই যে ক্যাটাগরির মধ্যে কিন্তু এইটা চলে আসলো ইচ্ছে অনলাইন শপ নামে এই কভার পেজটা। এখন আমি যদি এখানে ক্লিক করি এই দেখো আমাদের কিন্তু কভার পেজের বিষয়টা চলে আসলো। এখন আমরা কিন্তু ইচ্ছে অনলাইন শপ নামে এভাবে কভার পেজটা আমরা করতে পারি। ব্যাস করার পরে এখন আমরা দেখলাম কিভাবে আমরা একটা তৈরি করে করতে পারি। এখন আমি যদি আমাদের কোনো ক্যাটাগরির মধ্যে এখানে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাচ্ছি, আমি এখানে আসার পর ধরো এই বিষয়টা আমি ধরো একটু নামটাম চেঞ্জ করে দিই, এখান থেকে ধরো কোম্পানি নেম ইচ্ছে, ব্যাস আমরা এখান থেকে জাস্ট কিছু একটা করি, ব্যাস অ্যাড্রেস তোমরা এগুলো নিজেদের মতো সেট করে দিলেই হবে। করার পরে অনলাইন শপ আমি ধরো এখান থেকে এটা ডিলিট করে তোমরা যা লিখতে চাও লিখতে পারো। এখন আমি ধরো এই বিষয়টাই আমি এখন ধরো এই ধরো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর আমি তো দেখলাম এই দিক থেকে করতে, আমি যদি কুইক পার্স থেকে করতে চাই বলছি এখান থেকেও সেভ দিকে পার্স থেকে এদিক থেকেও করতে পারি। এখন আমি ধরো ABC নামে বিষয়টা সেভ করলাম। এখন আমি ধরো কুইক পার্সে না কোন জায়গায় করবো, আমি বলছি কভার পেজে করবো। ব্যাস আসার পরে এখন আমি তো ক্যাটাগরি আমরা আমাদের একটা বানিয়ে করছি। এখন আমি যদি এই ক্যাটাগরির মধ্যে আমরা কোনো জায়গায় করতে চাই, ধরো বোর্ডিং আমাদের যেটা দেওয়া আছে বিল্ড ইন, এটাতে আমরা করবো ধরো। এখন এইভাবে এগুলো সব থাকলো, ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নেওয়ার পর ইনসার্ট মেনুতে আসি, এখন কভার পেজে আসি। এখন দেখো একবার সবার প্রথমে ABCD নামে যেটা করছি যে আমাদের বিল্ডিং আমাদের ক্যাটাগরির মধ্যে এখানে আসলে এই দ্বারা আমাদের বিষয়টা চলে আসলো। এই দ্বারা আমাদের এভাবে কিন্তু আমরা যা লিখলাম সব বিষয়গুলো এভাবে চলে আসলো। ব্যাস এভাবে আমরা চাইলে একটা এর মাধ্যমেও করতে পারি। মানে আমি তো তোমাদের দেখালাম কিভাবে ক্যাটাগরি তৈরি করে করতে হয়, তাছাড়া যেগুলো করা আছে সেগুলো দ্বারা এভাবে করতে পারি। ব্যাস দেখলাম, দেখার পর এখন আমি ধরো এগুলো ক্লোজ করি সব, এত কিছু আমাদের প্রয়োজন নাই। আমি ধরো এখন এদিকে আসি, আসার পর এই বিষয়গুলো তোমরা দেখলামই। দেখার পরে এখন আমি ধরো আর কি দেখবো, এখন আমরা এই কোথায় আসবো, এই কুইক পার্টসে আসি। আসার পরে এখন আমি ধরো কোন লেখাটুকু, ধরো আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম, এটা আমি ধরো একটু চেঞ্জ করে নিই কোনো কিছু,
এদের একটু আমরা এই ফন্টটা চেঞ্জ করলাম, একটু কালারটা চেঞ্জ করে দেই, ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো করে নিতে পারি। এদের এই কালার দিলাম, ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা দেখাচ্ছি তোমাদের। এখন আমরা এই ইনসার্ট মেনুতে এসে আমরা কি করব, কুইক পার্টস আসবো, আসার পর সেভ সিলেকশন গ্যালারি এখানে আসি, আসার পরে ধরো আমরা যে কোনো একটা নামে ধরো কুইক পার্টসের মধ্যে এটা সেভ করব, এই নামে ধরো সেভ করলাম, করার পর এখন আমি ধরো আমরা যে সেভ করব আমরা কুইক পার্টসের মধ্যে করব না কোন জায়গায় করব, আমি এখানে কিন্তু কুইক পার্টসের পরে যে এটাও দেখলাম এটাও দেখলাম, এখন যে আমাদের এখন ধরো করবো কি আমাদের এই ফুটার্সে করবো বা হেডার্সে করবো, তো হেডার সিলেক্ট করে দিয়া এখন আমাদের বিল্ডিং এর মধ্যে করব, মানে বিল্ডিং এটা এই ক্যাটাগরির মধ্যে করবো নাকি ক্যাটাগরি তৈরি করে নিব। এখন আমরা যেটার মধ্যে করে আমরা কিন্তু এদিক থেকে এই হেডার ফুটারের বিষয়টা আমরা করতে পারি, কিন্তু এভাবে ছাড়াও এটা সিলেক্ট করে হেডারে আসি, আসার পরে এই আমি যদি সেভ সিলেকশন হেডার গ্যালারিতে দিই এই অটোমেটিক হেডার চলে আসছে, আমি এখান থেকে করতে পারি। তো তোমরা যেভাবে করতে চাও করতে পারো চাইলে। আমি ধরো এই নামে একটা করলাম, ব্যাস এখন আমি এই নামের দ্বারা বিষয়টা সেভ করব, করার পরে এখন আমি যদি আমরা এই হেডার্স দেওয়া আছে এবং আমরা আমাদের ক্যাটাগরি কি ক্যাটাগরি তোমরা তো আমি তোমাদের দেখার আমি কিভাবে নতুন করে করতে হয় বা যে করে করতে হয়, তো তোমরা এইভাবে করলেই হচ্ছে। আমি ধরো একটা নতুন তৈরি করে দেখাই তোমাদের, তোমরা নিজেদের মতো করলেই হচ্ছে। আমি ধরো এখান থেকে আমরা ইচ্ছে ঢাকা, ব্যাস এখন আমি ধরো ইচ্ছে রাখা ইচ্ছে এই ক্যাটাগরিটা দিলাম, এখন ওকে দিই, ব্যাস আমি জাস্ট একটা ক্যাটাগরি তৈরি করলাম, তোমাদের মজাটা করবে নয়তো এই যে এখান থেকে একটা সিলেক্ট করে দিলে হবে। এভাবে করার পরে এখন আমি ওকে দিলাম, ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমি ধরো এই কোনটার মধ্যে এখানে আসি, আমি ধরো এই দিয়ে আসলাম, আসার পরে এখন আমি হেডারে আসি, আসার পর এখন আমরা ধরো আমাদের এই যে বিষয়টা এটা আমাদের ধরো এই লেখাটা আমাদের হেডারে প্রয়োজন পড়লো, এই লেখাটা আমার হেডারে প্রয়োজন পড়লে এখন আমি যদি হেডারে আসি একটু এসে নিচ দিকে আসি, আমি এখন ওই লেখাটা হেডারে প্রয়োজন পড়ছে, তো এখন আমাদের কিন্তু আমাদের হেডারে লেখা দিতে পারি ফরম্যাটিং করে, কিন্তু আমি যদি এভাবে কষ্ট করে না লেখা এদিকে আমরা একটু নিচ দিকে আসি, আসতে আমরা আমাদের কি ইচ্ছে টাকা ইচ্ছে নামে ক্যাটাগরিটা সেভ করছিলাম, আমি যদি নিচ দিকে আসি এই যে ইচ্ছে টাকা ইচ্ছে নামে যে ক্যাটাগরিটা করছিলাম এটা কিন্তু চলে আসলো, এবং এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল যে নামে আমরা এটা করছি সেটা কিন্তু চলে আসলো। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে এই যেটা আমরা সেভ করে রাখলাম এখানে ক্লিক করলে এই লেখাটাই দ্বারা আমাদের হেডার ফুডারে চলে আসলো, মানে হেডারে চলে আসলো, হেডার যেহেতু করছি এখন আমাদের বাইরে কাজ রাখি এই লেখাটা দেখো আমাদের হেডারে চলে আসলো। আবার আমি যদি ফুডারে করতে চাই এখন আমি এদিকে আসি, আসার পর এখন আমি আমাদের ধরো এই লেখাটা একটু আমরা চেঞ্জ করে দিই, এই লেখাটাই ধরো আমি তোমাদের জাস্ট করে দেখাচ্ছি, তোমরা নিজেদের মতো করে দিলেই হবে, তোমরা যেই লেখাই করতে চাও। আমি ধরো এই লেখাটা এরকম করলাম, একটু কালারটা চেঞ্জ করে দেই, এইদিকে সাথে একটু আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ব্যাস এখন আমি এখানে কাস্টম থেকে আমি নিজেদের মতো একটু সেট করে দিলাম, এই কালার দিলাম, ওকে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এই লেখাটা আমি যদি আমরা আমাদের ফুডারে অ্যাড করতে চাই আমরা ইনসার্ট মেনুতে এসে বলছি কুইক পার্টসে বা এই যে ফুডারে এসে আমাদের সেভ সিলেকশন গ্যালারি এখান থেকে করতে পারি। এখন আমি ধরো লিখলাম আমাদের এখান থেকে ইচ্ছে ফুডার্স, এখন আমি ধরো একটা আমাদের জাস্ট আমাদের দেখানোর জন্য এভাবে আমরা তো লিখলাম, লেখার পরে এখন আমি যদি এভাবে এই বিষয়টা করার পর আমি সবকিছু ঠিক আছে আমরা জেনারেলে করবো না কোন জায়গায় করব, এখন আমি নিজেদের মতো করতে পারি। আমি ধরো আমাদের যে বিল্ডিং যেটা দেওয়া আছে এখানেই করব, করার পর আমি ওকে দিই, ব্যাস করার পরে এখন আমাদের ধরো এই সেম লেখাটা আমি ধরো ফুডারের প্রয়োজন পড়লো, এখন ফুডারের প্রয়োজন পড়লে আমার তো আবার লেখা দিতে হবে, সেজন্য আমি ইনসার্ট মেনুতে এসে ফুডারে আসি, আসার পর আমি কিন্তু ফুডারে আমাদের বিল্ডিংস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি যে আমাদের এখানে একটু নিচ দিকে আসি, আমি যদি একটু নিচ দিকে আসি আমি ইচ্ছে ফুটার্স নামে কিন্তু করছিলাম, এই যে ইচ্ছে ফুটার্স চলে আসলো। এখন আমি যদি এখানে ক্লিক করি ব্যাস চলে আসলো, এই যেভাবে কিন্তু আমার ফুটার্সে এই লেখাটা দিয়ে দিলাম, ক্লোজ আমাদের হেডার ফুটার দিয়া, এই দেখো আমাদের ফুটারে চলে আসলো, উপরে গেলে হেডারে চলে আসলো। তো এভাবে কিন্তু আমরা হেডার ফুটারে করতে পারি। হেডার ফুটারের সাথে সাথে আমি যদি এখান থেকে আমরা কোনো লেখা সিলেক্ট করি, ধরো এই লেখাটুকুই সিলেক্ট করলাম, তারপর আমি কুইক পার্টস এসে এদিকে আসি, আমি এখান থেকে হেডার ফুটার ইটি দেখলাম, কিন্তু এগুলো ছাড়াও এই কুইক পার্টস এগুলো ছাড়াও কিন্তু আমাদের অনেক অপশন আছে। পেজ নাম্বার, আমি যদি পেজ নাম্বারে করতে চাই তো আমরা পেজ নাম্বারে করতে পারি, আমাদের টেবিল অফ কন্টেন্টসে করতে চাই করতে পারি, আমরা এখান থেকে আমাদের এই কাস্টম বিব্লিওগ্রাফি কভার পেজ এগুলো আমরা চাইলে করতে পারি। কিন্তু এখন আমরা এভাবে চাইলে এই বিষয়গুলো দেখলাম, ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে
এখন আমাদের এই বিষয়গুলো দেখার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমি ধরো কি করি, এখন আমি এই বিষয়টা দেখার পর বলছি আমরা এখন কুইক পার্টস এর মধ্যে ধরো আমরা কি করলাম, এই ধরো আমাদের বিষয়গুলো এখন আমাদের কাজ করা শেষ, এখন আমি আমাদের এখানে আর কাজ করব না, এখন আমি ধরো এটা ক্লোজ করে দিব। এখন আমি ধরো এইটা ক্লোজ করে আমরা ডাউন সাইড দিলাম, ব্যাস ক্লোজ হয়ে গেল। আবার সেম এইটা আমরা এই ক্লোজ করি, এদের ক্লোজ করে ডাউন সাইড দিলাম, শেষ। কিন্তু ক্লোজ করার পরে আমাদের কিন্তু আমরা যখন বিল্ডিং ব্লকস করে এই বিষয়গুলো যাই করি, করার পর আমি যখন আমাদের বিষয়গুলো সেভ করার পরে, সেভ না করলে সমস্যা নেই, কিন্তু সেভ করার পরে আমি যদি এটা ক্লোজ করতে চাই, এই বিষয়টা কিন্তু স্বাভাবিক না। আমি যদি এখানে কিন্তু এটা আসলে এটা আমরা স্বাভাবিক না মনে করি, এটাও কিন্তু আমরা ডোন্ট সেভ করে দিব না। এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বলছে ইউ হ্যাভ মডিফাই, আমাদের এখান থেকে আমাদের এখানে যদি একটু পড়ো তাইলে বুঝতে পারবে, মানে সে বুঝাইছে আমরা আমাদের যে বিষয়গুলো আমরা সেভ করলাম, এই আমাদের হেডার ফুডার মুডার যাই করলাম, এখন এগুলো আমরা রাখবো কিনা। আমি যদি ডোন্ট সেভ দেই এগুলো কিন্তু থাকবে না, ডোন্ট সেভ দিলে আমাদের এটা চলে যাবে। আর যদি সেভ দেই, তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কাজে এগুলো লাগে, এটা আমাদের অনেক প্রয়োজনীয় পরবর্তী কাজে লাগবে, তো আমি এটা সেভ দিয়ে এটা সেভ করে রাখতে পারি। কিন্তু আমাদের মনে হচ্ছে না আমাদের এটা প্রয়োজনীয় না, তাহলে আমরা এই ডোন্ট সেভ দিলে আমাদের এটা চলে যাবে। তো এই বিষয়টা কি বুঝাইছে সে, আমি তারা সেভ দিলাম, ব্যাস এটা আমাদের সেভ হয়ে থাকলো, এবং আমরা আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডটা ক্লোজ হয়ে গেল। ব্যাস এমএস ওয়ার্ডটা ক্লোজ হওয়ার পরে এখন আমি যদি আবার আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করি, ব্যাস ওপেন করলাম, আমি ধরো একটা খালি ওপেন করি, ধরো এখানে একটা ফ্রেশ ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমি যদি আমরা আমাদের ইনসার্ট মেনুতে আসার পর আমি কিন্তু এটা সেভ করে রাখছিলাম। এখন আমি কুইক পার্টসে আসলে আমাদের যা করলাম এই রাখা মেডিকেল নামে যা আমরা করলাম এখানে চলে আসলো, এবং হেডার আসলাম, এই হেডারের মধ্যে আমি নিচ দিকে আসি, সব সে নিচ দিকে এই যে আমরা আমাদের যে বিষয়গুলো সেভ করছিলাম এগুলো কিন্তু আছে। এমন মনে করবো না ডোন্ট সেভ দিলে এগুলো থাকবে, এমন না, কিন্তু আমরা যদি ডোন্ট সেভ দিই তাহলে যে বিষয়গুলো আমরা আমাদের এখানে করছি সেগুলো আমাদের চলে যাবে, মানে থাকবে না। আর আমাদের যদি ওইটা আমরা সেভে ক্লিক করছি, আমি যেহেতু সেজন্য আছে, ডোন্ট সেভ দিলে থাকবে না, চলে যাবে সব। এখন এই বিষয়গুলো করতে পারি। করার পর আমি যদি এখন মনে হয় আমরা ধরো এখানে কুইক পার্টসে আসার পর আমি ধরো মনে হচ্ছে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এখনই ডিলিট করে দেবো। তা আমি এখন চাইলে আমরা এটার উপর কাজটা রেখা, আমি যেটাই ডিলিট করতে চাই কাজটা রেখা উপরে, এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপরে আমি যদি এই আমাদের, তো এখন আমাদের এই বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আমাদের ইনসার্ট পেজ হেডার দিলে বলছি আমরা এটা তো আমরা জানি কি হয়, আমাদের হেডারে বিষয়টা অ্যাড হয়ে যাবে, এটা আমরা জানি। পর আমরা কুইক পার্টসে আসি, ব্যাস আসার পরে এখন আমরা যদি আমাদের এই বিষয়টা আমাদের ডিলিট করতে চাই কোনো বিষয়, তো আমাদের ডান বাটনে ক্লিক করে অর্গানাইজ, আমাদের এই যে আমাদের এখান থেকে এন্ড ডিলিটে ক্লিক করে এখন আমরা আমাদের এখানে যদি আসলে আমরা বলছি আমরা এই বিষয়টা দেখো এই বিষয়টা সিলেক্ট হয়ে গেছে, যেহেতু এই বিষয়টা আমরা উপর মাউসের ডান বাটনে ক্লিক করছি। এখন আমি আমাদের যদি এখন আমাদের ইনসার্ট দেই, তো বিষয়টা আমাদের ইনসার্ট হয়ে যাবে, ডিলিট দিলে বিষয়টা ডিলিট হয়ে যাবে। এডিট প্রপার্টিস দিলে আমাদের এডিট মেডিট করতে পারি। ইনসার্ট দেই, আমি দেখুন এটা সিলেক্ট করে ইনসার্ট দেই, ব্যাস দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এখন বিষয়টা ইনসার্ট হয়ে গেল, ব্যাস এই বিষয়টা আমরা করতে পারি। করার পর এটা আমরা আমাদের ধরো ডিলিট করে দিলাম। পর আমরা কুইক পার্টসে আসার পর আমি যদি ডিলিট করতে চাই মাউসের ডান বাটনে ক্লিক করে অর্গানাইজেশন ডিলিট, আমরা ডিলিট দিলাম। আমাদের বলছি সত্যি কি এটা ডিলিট করবো, নো দিলে হবে না, নো দিলে কিন্তু ডিলিট হয় না। আবার আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে ইয়েস দিলে এদেরকে ডিলিট হয়ে গেল বিষয়টা, ডিলিট হওয়ার পর ক্লোজ করি। এখন আমি যদি আমরা আমাদের এদিকে আসলে কিন্তু বিষয়টা আর আমাদের নাই, এর উপরে কিন্তু ছিল, এখন কিন্তু আর নাই, ডিলিট করে দিছি। আবার এই সেম বিষয়টা যে বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন, এই বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন আসার পরে এদিক থেকে আমি যদি করতে চাই করতে পারি। এখন আমি যে বিষয়গুলো আমরা ধরো কি করব, আমি কোনো বিষয় এখন আমাদের ডিলিট করব, তো এখন আমি কি ডিলিট করতে চাইছি এটা কিন্তু আমরা খুঁজে আমাদের চাইলে ডিলিট করতে পারি। আমি ধরো এবিসিডি নামে কিন্তু একটা কভার পেজ আমি করছিলাম, সেটা ডিলিট করব, তো আমরা যদি এভাবে খুঁজে কিন্তু আমরা ডিলিট করতে পারি। এবং আমাদের দেওয়া আছে যে গ্যালারির মধ্যে আমরা কোনটা কি ক্যাটাগরি কিরকম এগুলো দেওয়া আছে। এখন আমরা বলছি আমাদের খুঁজবো, তো খোঁজার জন্য এভাবে খুঁজে করতে গিয়ে অনেক সময় লাগবে। এভাবে না করে আমি যদি ডাইরেক্ট আমরা এ লেখা সার্চ দিই, এ লেখা সার্চ দিলে আমি ধরো একবার সবার প্রথমে আসা এ লেখা সার্চ দিই, এটা দেখাইতেছে। আবার এ লেখা সার্চ দিই এই যে এবিসিডি নামে। এখন আমি যদি ডিলিট দিয়ে ইয়েস দিই, বিষয়টা আমাদের ডিলিট হয়ে গেল। এখন ক্লোজ করি। এখন কিন্তু আমরা আমাদের এই কভার পেজে আসলে সেই বিষয়টা আর পাবো না, আর কিন্তু নাই, এইদিকে কিন্তু ছিল এবিসিডি নামে, এখন নাই, যেহেতু আমরা কি করে দিছি ডিলিট করে দিছি। এই বিষয়টা আমরা দেখলাম কিভাবে করতে হয়।
আবার এভাবে না করে আমি ধরো হেডার ফুডারের বিষয়টা দেখি। আমি ধরো এই ফুডারে বা হেডারে আমরা এক জায়গায় আসলাম, আসার পরে এখন আমি এখানে আইসা আমি আমাদের কোনো বিষয় আমি ধরো এখন আমাদের এই ফুডার যে বিষয়গুলো করলাম, এখন ফুডারটা আমি ধরো ডিলিট করে দিব। মাউসের ডান বাটনে ক্লিক করে আমি অর্গানাইজ অ্যান্ড ডিলিটে এখানে ক্লিক করা করতে পারি। এখন আমরা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে অপশন চলে আসলো, আমি এখন যদি ডিলিট হয়ে যাবে। আমরা কিন্তু কুইক পার্টস থেকে করতে পারতাম, কিন্তু আমরা এইভাবে এসে ডিলিট দিলে এ দেখে একবার কিন্তু বিষয়টা ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করি, ডিলিট দেই, ইয়েস দেই, বিষয়টা ডিলিট হয়ে গেল। এখন কিন্তু ফুডারে আমরা বিষয়টা খুঁজলেও এই যে আমরা যদি খুঁজি আমাদের ফুডারে কিন্তু বিষয়টা নাই। এখন আমরা এই বিষয়গুলো করতে পারি। বিষয়টা দেখার পর এখন সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে বিল্ডিং এবার সেটা কাজটা করতে পারি। আজকে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলো কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে বিল্ডিং ব্লকস কিভাবে তৈরি এবং ব্যবহার করতে হয় সেই বিষয়টা। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।